ঘুম থেকে উঠে কিছু বুঝে ওঠার আগেই আব্বু বলল, চলো গ্রামের বাড়িতে যাব। তো যে কথা সেই কাজ, রওনা দিয়ে দিই গ্রামের বাড়ির উদ্দেশ্যে। নৌকা দিয়ে নদী পারাপার ছাড়া গ্রামের বাড়িতে পৌঁছানো সম্ভব না। আর দেখতে দেখতে চলে আসলাম গ্রামের বাড়ির নৌকা ঘাটে। ঘাট থেকে নেমে পায়ে হেঁটে আমরা রওনা দিই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। শীতকাল হওয়ায় আশেপাশে সবকিছুই শুকিয়ে আছে। আরেকটা জিনিস দেখলাম, নদীতে বাঁধ দিয়ে রাখছে। আর এটা গ্রামের চাচাদের জিজ্ঞাসা করার পর বলল, বোয়াল মাছ নাকি এখানে ধরা যায়, যার কারণে এই নদীতে বাঁধটা দেওয়া। জোহর নামাজের সময় হয়ে যায় গ্রামের বাড়ির মসজিদে। জোহর নামাজটা আদায় করে আমরা চলে যাই বড় মসজিদের উদ্দেশ্যে। আর যাচ্ছিলাম গ্রামের ভিতরে যে সরু রাস্তাগুলো আছে এইগুলা দিয়ে। আমাদের গ্রামের একজন চাচা মৃত্যুবরণ করায়, ওনার জানাজাতে শরীক হওয়ার উদ্দেশ্যে আমরা সবাই যারা শহরে থাকি বা আমি আমার বাড়ি থেকে, আমি আমার আব্বা, আমরা চলে আসছি জানাজায় শরীক হওয়ার জন্য। গ্রামের ভিতরে আসার পর একটা ভালো লাগা কাজ করলো। পরিবেশ খুবই সুন্দর, কবরস্থানটা দেখেও ভালো লাগলো নদীর পাড়ে। আর এখানে খাওয়া দাওয়া শেষে আমরা বাজার থেকে কিনছিলাম হচ্ছে গুড়ের জিলাপি। গ্রাম থেকে আস্তে আস্তে হয়ে যায় সন্ধ্যা। আর সন্ধ্যায় একা একা বসে কি করব ভাবছিলাম, এর ভিতরে মনে হলো যে একটা ফুচকা খাওয়া যায়, তো নিয়ে নিলাম ফুচকা। আর এর ভিতরে সবাই চলে আসছে। আসার পরে দেখি যে সবাই যে এখানে বসে আছে, এইখানে হচ্ছে আমার এক চাচা বসে আছে, এই যে দেখা যায়। ওনার কারণে আমি ওদের সাথে জয়েন করতে পারতেছি না। আর দূর থেকে দাঁড়িয়ে আমি দেখছি খালি, উনি তো আর এখান থেকে যাওয়ার কোনো নাম নাই। তারপরে এখান থেকে আমরা সবাই মিলে রওনা দিলাম বটতলির উদ্দেশ্যে। শহর থেকে কিছুটা বেরোলেই বোঝা যায় শীতের প্রকোপটা। ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে যায় হচ্ছে বটতলি। আর এখানে ফাহিম বলল যে খুবই ভালো একটা হালিম রয়েছে। আর তারপর আর কি বসে গেলাম হালিম খেতে, সাথে নিলাম নান রুটি। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এইভাবেই হয়ে গেল আমাদের ভিডিও আজকে শেষ।